নবী বিরুদ্ধে, আমি রাসূলদের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য দিয়েছি সবগুলো আমি উগ্র করে তওবা করলাম। আমি উলামায়ে হক্কানির সাথে থাকলাম, আমি উলামায়ে হক্কানির সাথে আছি। উলামায়ে কেরামগণ আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন ঠিক সেভাবে আমি আমার তাবলীগকে পরিচালনা করব। এই কথা বলতে দেরি হবে, মানুষের মাঝে ঐক্য সৃষ্টি হইতে দেরি হবে না। এই জন্য খোদার কসম করে বলতে পারি, এই বাংলার জমিনে বিশেষ করে তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, তাওহীদি জনতা এবং মুসলমানগণ যতদিন পর্যন্ত তাদের শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই খুনি মাওলানা সাদ সাহেবকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই যে আমাদের দেশে কয়েকদিন যাবত, আগে অনেক আগে থেকে এই ঘটনা ঘটতেছে। বিশেষ করে এই 2-3 দিন আগে 17 ডিসেম্বর রাত্রে 2টা বাজে টঙ্গী ময়দানে যে ঘটনাটা ঘটছে, এটা আসলে আমরা এবং তাওহীদি জনতা মুসলমান কেউ আমরা এটা আকাঙ্ক্ষিত ছিলাম না, আমরা এটার অপেক্ষায় ছিলাম না। কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনা ঘটে গেছে। কিন্তু আসলে মানুষ বলে যে এটা দুই পক্ষে, অনেক প্রায় খবরের মধ্যে সংবাদের মাঝে প্রচার হয় যে সাতপন্থী এবং জুনায়রপন্থী দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তাদের এই সংবাদটা কিন্তু ভুল, তাদের এই সংবাদ প্রচার করাটা ভুল। সঠিকটা কি? সঠিকটা হলো আমরা যদি ইতিহাসটা করি কিভাবে কি ঘটনাটা ঘটছে, তখন এই তারা যে কথাটা বলে এই সংবাদ প্রচারটা ভুল হয়ে যাবে। কেন? কারণ রাত 2টা বাজে 1:30 বাজে ওই দেয়াল ভেঙে সাতপন্থীরা যারা এতাতি করে শুধু একটা লোকের কারণে, একটা মানুষের কারণে এই হতাহত, মারামারি, হানাহানি, এত যা কিছু হচ্ছে শুধু একজনের কারণে। সে মাওলানা সাদ সাহেব যদি আজকে বলে যে আমি যতগুলো বিভ্রান্তিমূলক কোরআন হাদিসের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি সবগুলো আমি উগ্র করে আমি এখন তওবা করলাম, যদি এখন সে তওবা করে তাহলে 1 ঘন্টার ভিতরে মীমাংসা হয়ে যাবে। কিন্তু উনি এই কথা বলবেন না। কেন বলবেন না? তিনি তো হলেন একটা পুতুল, তিনি তো একজন আলেম না, তিনি তো মাওলানা সাদ সাহেব না, তিনি তো হলেন একটা পুতুল। তাকে অন্য কেউ পরিচালনা করতেছে, ইহুদিরা পরিচালনা করে, ভারতরা পরিচালনা করে, এজন্য তিনি এই কথা বলতে রাজি নয়। কারণ এই জন্য তিনি বলবেন না যে আমি যা করেছি। কারণ দেখেন পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের দেশের বাংলাদেশের সব উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে। আসলে মাওলানা সাদ সাহেব তিনি তো হলেন একজন মাত্র আলেম, কিন্তু এই একজনের কারণে যে কয়েকজন মৃত্যুবরণ করলো, শহীদ হলো, এই পুরাতার বার মাওলানা সাদ সাহেবকেই নিতে হবে। কারণ এটা হলো একটা নির্লজ্জ আলেম। মাওলানা সাদ সাহেব সে মাওলানা নয়, সে বেহায়া একটা আলেম। তার যদি লজ্জা থাকতো, শরম থাকতো, এর আগেই তারা সে বলে দিত যে আমি যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরুদ্ধে, আমি রাসূলদের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য দিয়েছি সবগুলো আমি উগ্র করে তওবা করলাম। আমি উলামায়ে হক্কানির সাথে থাকলাম, আমি উলামায়ে হক্কানির সাথে আছি। উলামায়ে কেরামগণ আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন ঠিক সেভাবে আমি আমার তাবলীগকে পরিচালনা করব। এই কথা বলতে দেরি হবে, মানুষের মাঝে ঐক্য সৃষ্টি হইতে দেরি হবে না। এই জন্য খোদার কসম করে বলতে পারি, এই বাংলার জমিনে বিশেষ করে তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, তাওহীদি জনতা এবং মুসলমানগণ যতদিন পর্যন্ত তাদের শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই খুনি মাওলানা সাদ সাহেবকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। উনি তো হলো পুতুল। কারণ ওনার দোষ এটাই, তিনি পুতুল হয়ে কেন নাচতেছেন? সেটা হলো ইহুদিদের দালাল, বিশেষ করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর দালাল। এইগুলো আগে প্রমাণ হয়ে গেছে, উলামায়ে কেরামগণ প্রমাণ পেশ করেছেন। 2018 সালে 1 ডিসেম্বরে যখন ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরে মাওলানা সাদ সাহেব
তখন তিনি ইহুদিদের সাথে একটা বৈঠক করেছিল। তখন সবাই বুঝে গেছে, এর আগে সন্দেহ ছিল, যখন তাদের সাথে বৈঠক করেছে পরিষ্কার হয়ে গেল। যখন বিভ্রান্তিমূলক আলোচনার কারণে উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরামগণ তার বিরুদ্ধে সবাই গর্জে উঠছেন, এই মুহূর্তে সে ইহুদিদের সাথে সাক্ষাৎ করেছে। তখন সে ইহুদিদের সাথে সাক্ষাৎ করেছিল, অর্থাৎ সে ইহুদিরা তাকে এজেন্ট বানাইছে। এটা হলো ইহুদিদের একটা সূক্ষ্ম চিন্তাধারা তাদের। তারা কি করে, একজন মানুষকে ফলো করে যার মাধ্যমে ইসলাম থেকে বিভক্ত করা যায়, যার মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়। এই জন্য আমাদের এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যে যারা খুন করে, যারা উলামায়ে কেরামদেরকে হত্যা করে, যারা তালেবে ইলমদেরকে হত্যা করে, যারা টঙ্গীর ময়দানে ঢুকে 17 ডিসেম্বরে গভীর রাত্রে ঘুমন্ত মানুষদেরকে হত্যা করেছে, এরা কখনোই মুসলমান হতে পারে না, এরা কখনোই তাবলীগ প্রচারক হইতে পারে না, এরা দায়ী হইতে পারে না, নিজেদেরকে আলেম বলতে পারে, এরা আলেম নামে কলঙ্ক, এরা অন্য কারো দূষণ হয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য প্রতারণা করছে। এই জন্য আমাদের সোচ্চার হতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের দেশে তাবলীগ চলবে, উলামায়ে কেরামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে, উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে। এর আগে প্রস্তাব দিয়েছিল আমাদের উপদেষ্টাগণ এবং আমাদের বর্তমান মধ্যবর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকলে ওনারা একটা প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবটা অনেক সুন্দর। প্রস্তাবটা হলো কি, যে জানুয়ারির 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1-2, আবার মাঝখানে 5 দিন পরে আবার ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 3 দিন ছাত্রপন্থীরা ইজতেমা করবে। প্রথম 3 দিন উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। ওনারা যে ফয়সালাটা দিয়েছেন যে আপনারা এই বছর ইজতেমাটা এইভাবে করেন, করার পরে আমরা মার্চে অথবা এপ্রিলে, ফেব্রুয়ারিতে আপনাদের কার্যক্রম শেষ হওয়ার পরে মার্চ অথবা এপ্রিলে আমরা বসে দুটো পক্ষকে ডেকে কিভাবে মীমাংসা করা যায় স্থায়ী একটা সমাধান করে দিই। এটা কিন্তু উপদেষ্টারা এই কথা বলছিলেন। বলার পরেও ওনারা এই কথা উপেক্ষা করে, সরকারের আইনকে উপেক্ষা করে তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এর দ্বারা পরিষ্কার হয়ে যায় যে মাওলানা সাদ সাহেবের এতাতিরা সাদিয়ানি গ্রুপ এটা বাংলাদেশের পক্ষে নয়। তারা এই সরকারকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য ভিন্ন একটা চক্রান্তের সম্মুখীন হয়ে তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। কারণ অন্য কারো এটার মধ্যে ইন্ধন আছে, খবর পত্রিকাতে আসতেছে, আরো শুনবেন আপনারা, যেটার পিছনে ইন্ধনদাতা কারা, কারা ইন্ধন দিয়েছিল, কাদের কারণে এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, টঙ্গীর ইজতেমা ময়দানে সরকারের পক্ষ থেকে তাদেরকেও 3 দিন ইজতেমা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কাকরাইল মসজিদেও